ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব কতগুলো সবজির নাম। চলো শুরু করি। এটি হলো আলু। আলু মাটির নিচে জন্মায় এবং ভাজি, ভর্তা, তরকারি সব জায়গাতেই ব্যবহার হয়। আলুকে ইংরেজিতে বলে পোট্যাটো। এটি হলো বেগুন। বেগুন লম্বা বা গোল হতে পারে এবং ভাজা বা ভর্তায় সুস্বাদু হয়। বেগুনকে ইংরেজিতে বলে ব্রিঞ্জল বা এগপ্ল্যান্ট। এটি হলো টমেটো। টমেটো লাল রঙের হয় এবং সালাদ, তরকারি ও সসে ব্যবহার করা হয়। টমেটোকে ইংরেজিতে বলে টমেটো। এটি হলো লাউ। লাউ সবুজ রঙের লম্বা সবজি, যা তরকারি ও ভর্তায় খাওয়া হয়। লাউকে ইংরেজিতে বলে বটল গর্ড। এটি হলো শসা। শসা কাঁচা খাওয়া যায়, সালাদে খুবই জনপ্রিয়। শসাকে ইংরেজিতে বলে কিউকাম্বার। এটি হলো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ছোট সবুজ রঙের লম্বাটে আকারের হয়। ঢ্যাঁড়সকে ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার। এটি হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বড় আকারের ও হলুদ কমলা রঙের হয়। মিষ্টি কুমড়াকে ইংরেজিতে বলে পামকিন। এটি হলো পেঁয়াজ। পেঁয়াজ প্রায় সব রান্নাতেই লাগে, কাঁচাও খাওয়া যায়। পেঁয়াজকে ইংরেজিতে বলে অনিয়ন। এটি হলো রসুন। রসুন মশলা হিসেবে ব্যবহৃত হয়। এটি শরীরের জন্যও উপকারী। রসুনকে ইংরেজিতে বলে গার্লিক। এটি হলো গাজর। গাজর কমলা রঙের এবং সালাদ, তরকারি, স্যুপে ব্যবহার হয়। গাজরকে ইংরেজিতে বলে ক্যারট। এটি হলো বাঁধাকপি। বাঁধাকপি গোলাকার সবজি, যা তরকারি ও ভাজিতে খাওয়া হয়। বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ। এটি হলো ফুলকপি। ফুলকপি সাদা রঙের হয় এবং শীতে বেশি পাওয়া যায়। ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার। এটি হলো শিম। শিম লম্বাটে সবুজ সবজি, যা ভাজি ও তরকারিতে খাওয়া হয়। শিমকে ইংরেজিতে বলে বিন। এটি হলো মূলা। মূলা সাদা বা লাল রঙের হয় এবং সালাদ, ভাজি, ভর্তায় খাওয়া হয়। মূলাকে ইংরেজিতে বলে র্যাডিশ। এটি হলো পালং শাক। পালং শাক সবুজ পাতাযুক্ত সবজি, যা ভাজি বা স্যুপে ব্যবহার হয়। পালং শাককে ইংরেজিতে বলে স্পিনাচ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।